গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমি এই তো চলছি, আর কি আর বলবো, ভেলোরেই আছি। তো কয়েকটা টেস্ট দিয়েছিল, তোমাদেরকে বলেছি, তো সেই টেস্টগুলো হয়ে গেছে। তো রিপোর্ট এখনও আসেনি, রিপোর্ট আসতে দেরি আছে। তো আমরা আর কি করব, আমি মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। আর তোমরা তো জানোই আমি সবসময় সকালবেলাটা একটু মর্নিং ওয়াক করতে পছন্দ করি, তো সেই জন্য বেরিয়েছি। আর একবার এই সাইডে যাই, একবার ওই সাইডে যাই, কারণ অনেক দূর, মানে যেখানে যে দিক থেকেই রাস্তাটা যায় না কেন, যে কোনো একটা দিক থেকেই মিলে যায়। তো সুতরাং এখানে হারানোর কোনো ভয় নেই। আর কি বলবো, এগুলো চেনা পরিচিত হয়ে গেছে, 10 বছর ধরে এখন চিকিৎসার জন্য এখানেই আসতে হয়। তো মোটামুটি সমস্ত রাস্তাঘাট এখন চেনা পরিচিত হয়ে গেছে। তো সে কারণে এই দিকটাই বেরিয়েছি। এটা হচ্ছে সিএমসি ঠিক অপোজিট সাইডটাতে। তো এখানে একটু ঘুরবো আর তোমাদেরকেও একটু দেখাবো, দোকানপাট দেখবে, আর চারিদিকে মানে চারিদিকে দৃশ্যগুলো তো বেশ ভালো। আর আর কি বলবো, তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর এই দিকটাতেই বেশিরভাগ সময় আমরা মানে আসি হাঁটতে হাঁটতে। আর তবু অপোজিট সাইডটাতেও একটু যাওয়ার ইচ্ছে আছে, মানে যখন যখন যে দিকটাই ঘুরবো না কেন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো এই দিকটায় ফাঁকা মাঠ, এটায় তো এখানে দেখছি বেশ মানে এখানটা একটা মানে কিছু হচ্ছে, একটু মিটিং ফিটিং হবে মনে হচ্ছে। তো বিশাল বড় একটা দেখলাম যে ওখানটায় মানে সেই রকম ব্যবস্থা, খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে দেখলাম, এই আর কি। তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এদিকটা দেখে বুঝতে পারছো কি না বলতে পারবো না, এটা হচ্ছে ফোর্টের এদিকটা। আর এবার আমরা রোডটা ক্রস করে অপোজিট সাইডে যাব। আর এই যে দেখতে পাচ্ছ ওভারব্রিজ, তো এটা থেকেই মানে এপার হওয়া যেত রাস্তাটার, কিন্তু আমরা যেহেতু ওভারব্রিজটা পেরোতে চাইলাম না, তো সে কারণে এই দিক থেকেই আমরা এদিকে রাস্তাটা চেঞ্জ করে নিলাম আর কি। এই হলো গিয়ে ব্যাপার, কারণ সিঁড়িতে ওঠানামা করতে করতেই নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো বুঝতেই পারছো, আমরা যে হোটেলটাতে থাকি সেটা 4 তলার উপরে, তো সে কারণে এমনিতেই অনেকবার ওঠানামা করতে হয়, সেই জন্য ওভারব্রিজটা একটু মানে অ্যাভয়েড করলাম আর কি। আর এই যে দেখতে দেখতে বড় বাজারের ভেতরটাতে ঢুকেছি, এখানে প্রচুর সবজি, তবে একটু নোংরাও আছে। তো এইসব হলো গিয়ে ব্যাপার। তো এখানটায় বেশ মানে জাম ছিল, তো তার মধ্যে যতটুকু পেরেছি ভিডিও করেছি, কারণ গাড়িগুলো সমস্ত ঢুকছিল সকালবেলা, তো সমস্ত মানে সবজি আসে। আর দেখেছো ফলগুলো কীরকম বিক্রি হয়, এখানে প্রচুর ফল বিক্রি হয়। আর এই কদিন তো আমি পেট ভরে ফল খেয়েছি। আর এখানে ফলের দামটা অপেক্ষাকৃত অনেকটাই কম, আর ফুলের দোকান প্রচুর। আর ফুলগুলো দেখলেই মনে হয় যেন একটু মাথায় লাগাই, কিন্তু পজিশান তো সেরকম নয় যে মাথায় লাগিয়ে ঘুরবো, কারণ চিকিৎসা করতে এসেছি। মাথার মধ্যে তো সেটাই ঘুরছে এখন, আর রিল্যাক্সে যে একটু মাথায় ফুল টুল লাগিয়ে ঘুরবো সেটা আর ইচ্ছে করছে না। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকটা দেখো, এই মানে বড় বাজারটা পেরিয়ে আমরা আবার মূল রাস্তায় চলে এসেছি। তোমাদের দাদাভাই মনে হয় কলা কিনবে, সেই জন্য দরদাম করছে। তো চলো, আমি একটু এগিয়ে যাচ্ছি। আর তারপরে আর আমি তো আস্তে আস্তে চলি, তার মধ্যে আবার ক্যামেরা আছে, বুঝতেই পারছো। তো চলো, এবার তোমাদের দাদাভাই আর ছেলে আবার এগিয়ে গেল আমাকে ফেলে দিয়ে। রাস্তাটা তো বেশ সরু, আর তার মধ্যে জায়গায় জায়গায় একটু নোংরাও আছে, কারণ বৃষ্টি হয়ে গেছিলো আগের দিনে, তো সে কারণে। আর আর কি বলো তো, বেশ মানে জাম থাকে এই সময়টা, কারণ সমস্ত সবজি ঢুকছে গাড়িতে গাড়িতে করে, তো সেগুলোতে পাশ কাটিয়ে চলছি। ক্যামেরাটা আমার শুধু নিচু হয়ে যাচ্ছে, আমি ঠিকমতো তুলতে পারছি না, তো সে কারণে শুধু পায়ের দিকেই মানে ক্যামেরাটা ফোকাস হচ্ছে আর কি। তো তার মধ্যে মন মেজাজ ভালো নেই, সুতরাং ভালো করে ভিডিও করবোই বা কী করে। তো যাই হোক, একটু নেশাও হয়ে গেছে যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করার, তো সে কারণেই মানে ভিডিও করছি,
ফোনটা হাতে নিয়েছি, কিন্তু সত্যি কথা বলতে মন ভালো নেই আর ইচ্ছেও করছে না যে কিছু ভিডিও করি। তো এই জন্যেই ভিডিওর মান সেরকমই হবে, কি আর করা যাবে বলো। তো যাই হোক, চেষ্টা করছি মনটাকে ভালো রাখতে, এই সব নিয়ে একটু ব্যস্ত থাকতে, তাহলে যদিও বা মনটা একটু ভালো হয়। তো এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো। তো চলো দেখো আর কি। মর্নিং ওয়াক থেকে এসে কয়েকটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো আমার ছেলে তুলেছিল, তো যাই হোক সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। আর বারবার বলছি মনটা ভালো নেই, তো সে কারণে আমি একটু শুয়ে পড়েছিলাম আর ছেলে এই ফটোগুলো তুলেছে। তো আমি ভাবলাম যে এটা একটু স্মৃতি হিসাবে থাক, তো সে কারণেই এগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে আমি এখানে একটু শুয়ে পড়েছি, ভালো লাগছে না, মনটা খুবই খারাপ। আর তারপর সন্ধেবেলার দিকে একটু বেরিয়েছিলাম, আর এখানে কি জ্যাম বাবা, এখান থেকে বেরোতে পারছিলাম না, এই হচ্ছে অবস্থা। তো গেছিলাম তৎকাল টিকিট কাটতে, কারণ বাড়িতে ফিরতে হবে। টিকিট তো আগের টিকিট সমস্ত ক্যান্সেল করেছি, যদিও বা মানে ডেটটা ঠিক হচ্ছে না, আর এখনও রিপোর্টটা ঠিক পাইনি হাতে। তো পেয়ে যাব, মোটামুটি একটা হিসেব করে নিয়েছি যে ডাক্তারবাবুর কাছ থেকে মোটামুটি রিপোর্টটা পেয়ে যাব। তো সে কারণে চলে এসেছি তৎকাল টিকিট কাটতে, কারণ তৎকাল ছাড়া তো আর গতি নেই। তো যাই হোক, এসেছি। এখানেও এসে খুব একটা সুবিধা করতে পারলাম না, কারণ টিকিট একদম অ্যাভেলেবেল নেই, আমাদের একটু ওয়েট করতে হবে। তো কি আর করা যাবে, ওয়েটই করতে হবে। তো এই হলো গিয়ে ব্যাপার। ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর অবশ্যই প্রার্থনা করো যেন সব ঠিক হয়।